হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি স্টার্ট করতে চলেছি র্যাপিড সেশন, র্যাপিড কুইজ সেশন, র্যাপিড কোশ্চেন সেশন, এবং আমার স্টুডেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। বলো, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? হাম্পি। হ্যাঁ, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম ছিল হাম্পি। এই হাম্পি হচ্ছে কোন নদীর তীরে বলতে পারবে কেউ? হাম্পি হচ্ছে তুঙ্গভদ্রা, নাম শুনেছ? তুঙ্গভদ্রা নদীর তীরে। এই তুঙ্গভদ্রা নদী কোথায় আছে? না তেলেঙ্গানায় আমরা দেখবো, এবং অন্ধ্রপ্রদেশে। তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণার একটা উপনদী। কোন নদী? কৃষ্ণা। কৃষ্ণা নদী যে আছে তার উপনদীর নাম হচ্ছে তুঙ্গভদ্রা। ওকে, এই আমরা যদি বলি বিজয়নগরের কথা, বিজয়নগরে মোট 4টা বংশ রাজত্ব করেছে। কটা বংশ? 4টা বংশ। একটা হচ্ছে সঙ্গম বংশ, একটা হচ্ছে শালুক বংশ, একটা হচ্ছে তুলুক বংশ, আর একটা হচ্ছে আরাবিডু বংশ। সঙ্গম, শালুক, তুলুক, আরাবিডু বংশ। এই বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়, যিনি তুলুক বংশের ছিলেন, এবং তার সময় বিখ্যাত পর্তুগিজ পর্যটক আসেন, তার নাম হচ্ছে ডোমিঙ্গো পেজ। যে ডোমিঙ্গো পেজ কৃষ্ণদেব রায়কে বলেছেন, হি ইজ দ্য গ্রেটেস্ট and the great excellence among all kings of India। ভারতের সমস্ত রাজার মধ্যে শ্রেষ্ঠ রাজা হচ্ছে কৃষ্ণদেব রায়া। এবং এই কৃষ্ণদেব রায়া যখন দক্ষিণ ভারতে বিজয়নগর রাজত্ব করত, সেই সময় উত্তর ভারতে কিন্তু রাজত্ব করত, বা দিল্লিতে, আগ্রাতে রাজত্ব করতে হচ্ছে বাবর। কে? না, প্রথম মুঘল সম্রাট বাবর। নেক্সট, ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ কে দেয়? পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালিয়া ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া। তিনি কোথাকার লোক ছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া কোথাকার লোক? অন্ধ্রপ্রদেশের লোক ছিল। কোথাকার লোক? অন্ধ্রপ্রদেশের লোক ছিলেন। এই বলো বলো। হ্যাঁ, মছলিপট্টনম। মছলিপট্টনমের বা মছলিপট্টনম। যে মছলিপট্টমে দেখবো আমরা ডাচরা উপনিবেশ স্থাপন করছে। যে মছলিপট্টমে আমরা দেখবো ইংরেজরা প্রথম উপনিবেশ স্থাপন করছে। ইংরেজদের দ্বিতীয় কুটি হচ্ছে সুরাট, প্রথম কুটি হচ্ছে মছলিপট্টনম। ডাচরাও প্রথম তাদের কুটি স্থাপন করে মছলিপট্টমে। কোথায় ওটা? না, অন্ধ্রপ্রদেশে। আমরা জানি ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটা? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। কত সালে? 1953। 1953। যদিও কার্যকর এটা আলটিমেট ভাগ হয়েছিল 1956-তে। কোন কমিশন? না, ফজল আলী কমিশন। কোন কমিশনের মাধ্যমে? না, ফজল আলী কমিশনের মাধ্যমে। এবার বলো, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? ধোলাভিরা। ধোলাভিরাতে। বৃহত্তম শিলালেখ আছে ধোলাভিরাতে। আমরা ধোলাভিরা হচ্ছে গুজরাটে। কথায় বলো। গুজরাট। ধোলাভিরা কেন্দ্র হচ্ছে গুজরাট। গুজরাটে হরপ্পা সভ্যতার কটা কেন্দ্র আছে? গুজরাটে হরপ্পা সভ্যতার কটা কেন্দ্র আছে? বলেছিলাম না, প্রতি বছর নরেন্দ্র মোদী পরপর 3বার জিতলো। তা কথাকার লোক নেই না গুজরাটের লোক? তাহলে গুজরাটের লোক মানে ওখানকার লোক এনজয় করবে। তার মানে কি, এনজয় করার জন্য, পার্টি করার জন্য কি আনতে হবে? মদ। হ্যাঁ, তাহলে ওরা বিদেশ থেকে কি নিয়ে আসে? মদ নিয়ে আসে। কোথায় নিয়ে নামায়? না, ওদের বন্দরে, লোথাল বন্দরে। লোথাল বন্দরে নামায়। তারপরে গান করে, ড্যান্স করে। গান করলে কি হবে? সুর তুলবে। তা সুর থেকে হচ্ছে সুর কতটা? ঢোল বাজায়, তার মানে ঢোলাভিরা, তাই না? আর কি করে? রং মাখে, তাহলে কি? রংপুর। তাহলে লোথাল, ধোলাভিরা, সুরকোটরা, রংপুর, এই 4টি কেন্দ্র কোথায় আছে? গুজরাটে আছে। গুজরাটে আছে, তাই না? ধোলাভিরা কেন্দ্রটা কোন নদীর তীরে জানো? ধোলাভিরা কেন্দ্রটি কোন নদীর তীরে? কোন নদী আমাদের ছিল নোটে? ভোগাবান নদীর তীরে। কোন নদী? ভোগাবান নদীর তীরে, তাই না? আমরা জানি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার সব থেকে বড় কেন্দ্রের নাম কি? হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার সব থেকে বড় কেন্দ্র মহেঞ্জোদারো। তাহলে মহেঞ্জোদারো কেন্দ্রটা কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। মহেঞ্জোদারো এবং হরপ্পা দুটোই কোথায়? না, পাকিস্তানে। বর্তমানে কোথায়? পাকিস্তানে। কিন্তু হরপ্পা সভ্যতা রাভি নদীর তীরে। হ্যাঁ, হরপ্পা রাভি নদীতে। হরপ্পা কেন্দ্রটা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, কিন্তু কেন্দ্র আছে হরপ্পা। সিন্ধু কোনো কেন্দ্র নেই, সিন্ধু হচ্ছে নদী, তাই না?
হরপ্পা কেন্দ্রটা রাভি নদীর তীরে, সিন্ধুর উপনদী রাভি নদীর তীরে, তাই না? এবং এটা বাম তীরের উপনদী। এবং মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে। মহেঞ্জোদারো কোন নদীর তীরে? না, সিন্ধু নদীর তীরে। আর একটা পাকিস্তানের কেন্দ্র আছে, সেটার নাম হচ্ছে সুটকোজেন্ডা, যেটা হচ্ছে না ভোগাবাট লোথাল। সুটকোজেন্ডা হচ্ছে পাকিস্তানের বালুচিস্তানে। এটা হচ্ছে সর্বপশ্চিমের হরপ্পা সভ্যতার সর্বপশ্চিমের কেন্দ্রের নাম কি? সুটকোজেন্ডা। আর হরপ্পা সভ্যতার পূর্বের কেন্দ্রের নাম বলো। হরপ্পা সভ্যতার পূর্বের কেন্দ্রটার নাম, পশ্চিমেরটার নাম সুটকোজেন্ডা, পূর্বের নাম হচ্ছে, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত, আলমগীরপুর। কি বলো? আলমগীরপুর। আর হরপ্পা সভ্যতার উত্তরের কেন্দ্রের নাম হরপ্পা সভ্যতার মান্ডা। কোথায়? না, জম্মু কাশ্মীরের মান্ডা হচ্ছে হরপ্পা সভ্যতার উত্তরতম কেন্দ্র। আর হরপ্পা সভ্যতার দক্ষিণতম কেন্দ্র দাইমাবাদ। কোথায়? কোন রাজ্যে আছে? না, গুজরাটের নিচে, মহারাষ্ট্রে। দাইমাবাদ হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে বললাম আমরা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পূর্বের কেন্দ্রটার নাম হচ্ছে আলমগীরপুর, উত্তরপ্রদেশে আলমগীরপুর। পশ্চিমের কেন্দ্রের নাম হচ্ছে সুটকোজেন্ডার, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের। আর উত্তরের কেন্দ্রের নাম হচ্ছে মান্ডা, যেটা জম্মু কাশ্মীরের মান্ডা। এবং দক্ষিণে হচ্ছে মহারাষ্ট্রের দাইমাবাদ, তাই না? এবার বলো, ভারতের সাথে কোন প্রতিবেশী রাষ্ট্রের স্থল সীমানা নেই? ভারতের সাথে কোন প্রতিবেশী রাষ্ট্রের স্থল সীমানা নেই? তাহলে অ্যান্সার হবে মালদ্বীপ। মালদ্বীপ নেই, শ্রীলঙ্কার নেই। আছে শ্রীলঙ্কার? মালদ্বীপের নেই, শ্রীলঙ্কার নেই। বাংলাদেশ, নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন, পাকিস্তান, এদের কি? আফগানিস্তান, এদের সাথে কি আছে? স্থল সীমানা আছে। তাহলে কোন দেশের? তাহলে মালদ্বীপ, জানো মালদ্বীপের রাজধানী? খুব ডিসপিউট চলছিল ভারতের সাথে ওই দেশে, মালদ্বীপের। ওদের রাষ্ট্রপতির নাম হচ্ছে মোহাম্মদ মির্চু। একটা দ্বীপ নিয়ে ওদের নিয়ে চলছে। না, ওই একটা দ্বীপ নিয়ে না, পুরো পলিটিক্যাল ক্রাইসিস, পুরো পলিটিক্যাল একটা চলছিল। এখন অবস্থা ঠিক আছে। মালদ্বীপের প্রেসিডেন্ট এখন দিল্লি এসেছে, কিছুদিন আগে এসেছিল। তো মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। মালদ্বীপের রাজধানীর নাম মালে, তাই না? মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। একেবারে ভারত মহাসাগরে অবস্থিত কতগুলো দ্বীপের সমষ্টি হচ্ছে মালদ্বীপ। একটা দ্বীপ, শুধু একটা এয়ারপোর্ট আছে। একটা দ্বীপে কিছু নাই, কি আছে? শুধু এয়ারপোর্ট আছে। এরকম ছোট ছোট দ্বীপ আছে, খুব ছোট দেশ। আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবথেকে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। বুঝতে পারছো? লাক্ষাদ্বীপ না, কিন্তু লাক্ষাদ্বীপ কিন্তু আমাদের ইউনিয়ন টেরিটরি, তাই না? হ্যাঁ। এবার বলো, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হেমিস জাতীয় উদ্যান বলো। কোথায়? লাদাখে। গুড, লাদাখে অবস্থিত। কোথায়? লাদাখ মানে লাদাখ বর্তমানে ইউনিয়ন টেরিটরি লাদাখে, বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল। হ্যাঁ, কেন্দ্রশাসিত অঞ্চল। 2019 সালে অক্টোবর মাসে এটা কি হয়ে যায় না, কেন্দ্রশাসিত অঞ্চলে জম্মু কাশ্মীর একটা লাদাখ, তাই না? আবার যদি বলি হেরিবেরি ন্যাশনাল পার্ক, হেমিস তো কোথায়? হেমিস লাদাখে বললাম। এই হেমিস ন্যাশনাল পার্ক হচ্ছে এমন একটা পার্ক যেখানে স্নো লিওপার্ড দেখা যায়। কি লিওপার্ড দেখা যায়? স্নো লিওপার্ড। প্রশ্ন আসতে পারে, স্নো লিওপার্ড ভারতের কোন ন্যাশনাল ফরেস্টে বা পার্কে দেখা যায়? সেটা হচ্ছে হেমিস জাতীয় উদ্যান, সেটা হচ্ছে লাদাখে। স্নো লিওপার্ড মনে থাকবে, স্নো লিওপার্ড, তুষার চিতা। আর যদি বলতো হেরিবেলি ন্যাশনাল পার্ক, হেরিবেলি ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড। কি বললো? হেরিবেলি ন্যাশনাল পার্ক হচ্ছে উত্তরাখণ্ড, যেটা পরবর্তীকালে নাম চেঞ্জ হয়েছিল জিম করবেট জাতীয় উদ্যান। এই জিম করবেট জাতীয় উদ্যান আবার কিছুদিন, এই বেশ কয়েক মাস আগে চেঞ্জ হয়ে গেছে নামটা। এখন নাম হয়েছে রামগঙ্গা ন্যাশনাল পার্ক। কি হয়েছে? রামগঙ্গা ন্যাশনাল পার্ক। রামগঙ্গা নদীর তীরে, রামগঙ্গা হচ্ছে একটা গঙ্গার বাম তীরের উপনদী। গঙ্গার বাম তীরের উপনদী। তুমি বলতে পারবে গঙ্গার ডান তীরে একটি উপনদীর নাম? সিন্ধু। গঙ্গার ডান তীরে একটি উপনদীর নাম হচ্ছে সোন। গঙ্গার ডান তীরে একটি উপনদীর নাম হচ্ছে না যমুনা। হ্যাঁ, সোন, একদম সোনো, ঠিক আছে, যমুনা, সোন। হ্যাঁ, ভারতের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন?
লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন 1850। লর্ড ডাফরিন। আর সভাপতি ছিল উমেশচন্দ্র উমেশচন্দ্র ব্যানার্জি। কত সালে? 85। 1885 সালে। তাহলে প্রথম অধিবেশন হচ্ছে কোথায়? না, মুম্বাই। মুম্বাই, গোকুলদাস তেজপাল কলেজ। গোকুলদাস তেজপালের সংস্কৃত কলেজে, তাই না? দ্বিতীয় অধিবেশনটা কোথায় ছিল? দ্বিতীয় হয়েছিল কলকাতা। কলকাতা। দাদাভাই নওরোজি। ক্যামেরার দিকে তাকাও। কলকাতায়। সভাপতি কে ছিল? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি 1886 সালে। আর তৃতীয় অধিবেশন? তৃতীয় হয়েছিল মাদ্রাজ। মাদ্রাজ। কত সালে? 1887। 1887 সালে। সভাপতি কে ছিল? সভাপতি ছিল বদরুদ্দিন টাইপজি। বদরুদ্দিন তাহেব। মুসলিম প্রেসিডেন্ট, মুসলিম একমাত্র জাতীয়। হ্যাঁ। তার আগে তাহলে উমেশচন্দ্র ব্যানার্জি, এবং 1850 সালে উমেশচন্দ্র ব্যানার্জি, 1886 সালে হচ্ছে 1850 সালে উমেশচন্দ্র ব্যানার্জি একজন ব্রাহ্মণ হিন্দু। 1886 সালে দাদাভাই নওরোজি একজন পার্সি সম্প্রদায় নিল, এবং 1887-তে মাদ্রাজে একজন মুসলিম। 1886-তে যখন হবে বারাণসীতে, তখন আমরা দেখবো যে একজন খ্রিস্টান, একজন অ্যাংলো ইন্ডিয়ান, তাই না?